জুন মাসে মেষ রাশির জন্য কি হতে চলেছে জুন মাসের লাস্ট দিন পর্যন্ত আলোচনা করব। এই সময় মেষ রাশির জন্য সাড়ে সাতি থাকার ফলেও আপনার জীবনে উন্নতি কোথা থেকে লুকিয়ে একদম সামনের দিকে চলে আসছে আপনার জীবনে। যারা মেষ রাশির জাতক তারা জানে দেনা কিভাবে তাদেরকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। তারা জানে একটা কাজ করতে গিয়ে যেটা 5,000 টাকা খরচ হতো সেটা কি করে 50,000 টাকা খরচ হচ্ছে, কি করে একটা লোককে কথা দিচ্ছে সেই কথার কাজ করতে পারছে না। সাড়ে সাতির প্রভাবের ফলে আপনার জীবনে কোনো নেগেটিভ প্রভাব দিতে পারবে না এই সময় মেষ রাশির। এই জুন মাসে প্রপার্টি জনিত কোনো সমস্যা এই সময় রিলিজ হবে। এই জুন মাস আপনার জীবনের একটা হিউজ পরিবর্তন কিন্তু মেষ রাশির জন্য স্টার্ট করবে। জুন মাসে মেষ রাশির জন্য কি হতে চলেছে জুন মাসের লাস্ট দিন পর্যন্ত আলোচনা করব। প্রত্যেকটা জিনিস পুরো একদম বারিকিসে আপনাকে কিন্তু শুনতে হবে, প্রত্যেকটা মিনিট পুরোটা শুনতে হবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনাকে। আপনার জন্য এই সময় মেষ রাশির জন্য সাড়ে সাতি থাকার ফলেও আপনার জীবনে উন্নতি কোথা থেকে লুকিয়ে একদম সামনের দিকে চলে আসছে আপনার জীবনে। উন্নতি এবার কিন্তু আপনার জন্য এই জুন বিশেষ প্রভাব ফেলতে চলেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন দাদা আমার তো সাড়ে সাতি আছে, অনেক অ্যাস্ট্রোলজার আছে আপনাকে বলতে পারে সাড়ে সাতি আছে। সাড়ে সাতির প্রভাবের ফলে আপনার জীবনে কোনো নেগেটিভ প্রভাব দিতে পারবে না। বৃহস্পতি দেবগুরু কোথায় যাচ্ছে? উচ্চস্থ হচ্ছে। বৃহস্পতি হচ্ছে আপনার জীবনের গুরুবল। বৃহস্পতি যখন উচ্চস্থ হচ্ছে প্রত্যেক মানুষের জন্য ভালো সময়, কিন্তু মেষ রাশির জন্য একটা আশার আলো। যারা মেষ রাশির জাতক তারা জানে দেনা কিভাবে তাদেরকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। তারা জানে একটা কাজ করতে গিয়ে যেটা 5,000 টাকা খরচ হতো সেটা কি করে 50,000 টাকা খরচ হচ্ছে, কি করে একটা লোককে কথা দিচ্ছে সেই কথার কাজ করতে পারছে না। মানসিক অশান্তি, পরিবারের সন্তান নিয়ে মানসিকভাবে চাপে বৃদ্ধি পাচ্ছে, বাবা মার সাথে বন্ডিংয়ে ডিস্টার্ব ছিল, বিভিন্ন রকম প্রেশার, কোনো না কোনো দুর্ঘটনার কারণে আর্থিক অনটন, পুরো প্রপার জায়গা কিন্তু ডিস্টার্ব। মেষ রাশি, আপনি মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল। মাথা ঠান্ডা থাকলে তো খুব ভালো, দান ধান ঠাকুরের প্রতি ভক্তিতা সব আছে। মাথা গরম হয়ে গেলে কিন্তু মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল। মঙ্গলদেব কি দেয়? হঠাৎ মানুষের জীবনে মাথা গরম করে ছাড়ে, অতিরিক্তভাবে আপনাকে কোনো না কোনোভাবে টেম্পটেড করে ছাড়তে পারে, কোনো একটা কটু কথা বের করতে পারে। মঙ্গলের প্রভাব কিন্তু পড়ে মেষ রাশির জন্য শিক্ষার জায়গায়, চাকরির ক্ষেত্রে, মেষ রাশির জন্য বিজনেসের জায়গায়, যারা বিজনেস করছে, যারা মেষ রাশির স্বাস্থ্যে কি প্রভাব পড়ছে। আগে চলি কোন গ্রহ কোথায় আছে তার কি অবস্থানগত প্রভাব পড়ছে আগে জেনে নিই। রবি 15ই জুন মিথুন রাশিতে প্রবেশ করছে, তার আগে কিন্তু রবি বৃষ রাশিতে থাকছে। বুধ কিন্তু 22শে জুন কর্কট রাশিতে প্রবেশ করছে, তার আগে কিন্তু বুধ মিথুন রাশিতে থাকছে। বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে। উফ উফ, শান্তির নিঃশ্বাস আপনি ছাড়বেন, স্বস্তি কিন্তু আপনাকে এই সময় পেতেই হবে। কারণ বৃহস্পতি যখন তুঙ্গস্থ হচ্ছে, কিন্তু ওখানে আর একজন, যেমন দেবগুরু বৃহস্পতি তেমন শুক্র দৈত্যগুরু, রাক্ষস গুরু, সেই শুক্র কিন্তু 8ই জুন কর্কট রাশিতে প্রবেশ করছে। তাহলে বৃহস্পতির শত্রুকে বুধ আর শুক্র। আপনাকে কিছু জায়গায় ভালো হবে, খুব ভালো হবে, কিছু জায়গা থেকে সাবধানতা আপনাকে বিরাজমান হতে হবে। মঙ্গল কিন্তু 21শে জুন বৃষ রাশিতে যাবে, তার আগে মঙ্গল কোথায় থাকছে? আপনার রাশির ঘরেই। ভূমি রিলেটেড যে কোনো সমস্যার সমাধান এই সময় দেখতে পাচ্ছি।
প্রপার্টি জনিত কোনো সমস্যা এই সময় রিলিজ হবে। আপনি যদি কোনো ধার দেনা সমস্যা সংকট প্রবলেমের জন্য ভাবছিলেন কোনো প্রপার্টি আপনি বিক্রি করবেন বা পুরনো প্রপার্টি রিলিজ করে দিয়ে একটু স্বস্তি নেবেন বা নতুন কোথাও অবস্থান করবেন, স্থান ত্যাগ করবেন, কারণ গুপ্ত শত্রুও কোথাও আপনাকে নেগেটিভ প্রভাব দিচ্ছিল, যে কারণে আপনার জীবনে আপনাকে আমি বলবো এই সময় মঙ্গল যত সময় 21শে জুন পর্যন্ত মেষ রাশির ঘরে থাকবে তত সময় আপনি নিজের ইচ্ছা শক্তির ফল পাবেন 100%। কিন্তু বলছি হঠাৎ কোনো খুশির আনন্দের খবর আসবে পরিবারে, হঠাৎ কোনো অতিথি আসার যোগ থাকবে, কিন্তু এই সময় নতুন অতিথি পরিবারে কিন্তু বন হওয়ার যোগ থাকবে এই সময়। এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির জন্য বৃহৎ থেকে বৃহত্তম জায়গা। এই সময় চাকরি, মঙ্গল বৃহস্পতি আর রবি, অনেকগুলো গ্রহ, সবাই চাকরির একটা জায়গা থাকে, চাকরির একটা ভূমিকা থাকে, চাকরির একটা প্রভাব থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো গ্রহ কিন্তু চাকরির ক্ষেত্রে প্রভাব দেয়। তার মধ্যে রবি, মঙ্গল আর বৃহস্পতি। বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে মেষ রাশির চতুর্থ ঘরে, কোথায়? 4 নম্বর ঘরে। গৃহে কোনো না কোনো ব্যক্তির ভালো কর্ম হবেই এই সময়, হয় সরকারি চাকরি হবে, না হয় কোনো না কোনো পদ থেকে কিন্তু ভালো অর্থ আপনাদের জীবনে এই সময় আসবেই। কারণ চতুর্থ ঘর থেকে আমরা গৃহ দেখি, বাড়ি দেখি, কিন্তু এই জায়গায় একটা ভালো প্রভাব পড়বে। শুক্রের প্রভাব, শুক্র চতুর্থ ঘরে যাচ্ছে 8ই জুন। শুক্র কী দেয়? বিভিন্ন রকম নার্ভের সমস্যা, মানে আপনি একটা কাজ করছেন না, আপনি ভুলে যাচ্ছেন, আপনি অন্য মনস্কতা হয়ে যাচ্ছেন, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতেও অন্য চিন্তা করছেন, আপনার ঘুমের সমস্যা, আপনি ভাবছেন ঘুমাবেন কিন্তু ফোন না দেখে, ফোন সাইডে রেখে আপনাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে। আপনি মেহনতে বিশ্বাসী, আপনি কষ্টে বিশ্বাসী যে মেহনত করেই আগে বাড়বো, অনেস্টির সাথে এগোবো। বাট 7.5 থাকা অবস্থায় যদি কোনো মেষ রাশির জাতক জাতিকা 1% ছলচাতুরির সাথে যুক্ত হয়, লটারিতে বা অন্য কোনোভাবে পয়সা ইনকাম করার চিন্তাভাবনা থাকে, আমি বলবো টোটাল স্টপ করে দিন। শুধু আপনার ভালো হবে ভালো হবে ভালো হবে বলবো, বাট আপনার সাথে যেটা বাস্তব এবং যে জিনিসটা ঘটবে এবং কোথা থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসা যায় সেই জায়গাগুলো কিন্তু আমি তুলে ধরবো। দাম্পত্য জীবনে কোথাও হ্যালুসিনেশন, সন্দেহ কাজ করছে, হ্যাঁ এই ব্যক্তিটা বোধহয় আমাকে ক্ষতি করছে, এই ব্যক্তিটা বোধহয় আমার পেছনে কোনো একটা অন্য ভূমিকায় যাচ্ছে, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে অজস্র প্রবলেম বাড়া। মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে একটা বৃহৎভাবে ফাটল ধরার যে জায়গা তৈরি হচ্ছিল সেখান থেকে মুক্তি। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, এই সময় কোনো জুয়া লটারি কোনো কিছুর মধ্যে এই সময় থাকতে যাবেন না। এই সময় কোনো এক্সট্রা অ্যাফেয়ারেন্সের সাথে যুক্ত থাকবেন না। এই সময় বলে কথা না, এগুলো তো কখনোই করা উচিত না, সৎকর্ম করতে হয়। 10 ঘরে কিন্তু শনি বসে আছে, দ্বাদশ ঘরে শনি মানে ওখান থেকে আমরা হসপিটাল দেখি, ওখান থেকে আমরা জেলখানা দেখি, ওখান থেকে কিন্তু আমরা বিদেশ যাত্রা দেখি, ওখান থেকে কিন্তু আমরা বিদেশে সেটেল দেখি, ওখান থেকে কিন্তু আমরা ব্যয় দেখি। তাহলে শনি কর্মফলের দেবতা, 7.5 প্রভাব দিচ্ছে। তার মানে কি, আপনার একটা ছোট্ট ভুল আপনাকে কিন্তু অনেক বড় শাস্তি এই সময় দিয়ে যাবে। কিন্তু এর জন্য আমি আপনাকে বলবো, এই জুন মাস আপনার জীবনের একটা হিউজ পরিবর্তন কিন্তু মেষ রাশির জন্য স্টার্ট করবে। আপনি যদি সৎ পথে সঠিকভাবে কর্ম করতে পারেন, আপনার এই সময় চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি, প্রপার চাকরি হওয়ার যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি। কারণ রবি বুধে বুধাদিত্য যোগ হচ্ছে, সরকারিতে যোগ হচ্ছে মেষ রাশির জন্য, বেসরকারি যারা কর্ম করছে, যা চাকরি করছে, বেসরকারিতে উন্নতি হবে এই সময়। বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়। আপনার জীবনে একটা পদ আপনি হারাবেন, আর একটা ভালো পদ কিন্তু এই সময় জুন মাস আপনাকে দেবে। কারণ লাস্ট মাসে কিন্তু আপনার পদ হারানোর কথা বা আপনার কর্মে বিভিন্ন রকম বিঘ্ন আসার কথা, জুন কিন্তু সেখান থেকে আপনাকে রিলিজ দিয়ে ভালো জায়গায় নিয়ে যাবে। বিজনেস ক্ষেত্রে যারা ব্যবসা করছে, মেষ রাশির জাতক জাতিকা যারা ফ্ল্যাট প্রপার্টি বিজনেস করছে, এই সময় যাদের মানে খুব ভালো জায়গাও কিন্তু তৈরি হবে। বাট শনি দ্বাদশে, খেয়াল রাখতে হবে কিন্তু ভুল পদক্ষেপ নিলে সেটা কিন্তু আপনার জন্য একটুখানি হলেও ডিস্টার্ব ফেস হবে। কেতু আপনার সিংহ রাশির ঘরে 1 2 3 4 5
পঞ্চম ঘরে কেতু। সন্তানকে ভালো কাদের সাথে মিশছে খেয়াল রাখতে হবে, আপনার সন্তান কাদের সাথে মিশছে, না হলে কিন্তু কোনো না কোনো চক্রের মাধ্যমে কোনো না কোনোভাবে কিন্তু বদনাম হতে পারে বা ক্ষতির আশঙ্কা আপনাকে পেতে হবে। কোনো না কোনো পুলিশের ঝামেলাও কিন্তু ওই সন্তানের জন্য, কারণ কেতু গুপ্ত শত্রুর হাত থেকে কিন্তু রক্ষা করতে দিতে চাইবে না। সন্তানের দিকটা খেয়াল রাখতে হবে। সন্তান, নতুন অতিথি আসারও জুন মাসে যোগ দেখতে পাচ্ছি। আর্থিক উন্নতি আর টাকা পয়সা নিয়ে আলোচনা করব। আর্থিক উন্নতি এই সময় আপনার যে পয়সা জমছিল না, হিউজ ব্যয় যে দাঁড়াচ্ছিল, সেখান থেকে অল্প অল্প, বেশি হবে না কিন্তু অল্প 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 করে কিন্তু রিলিজ কিন্তু আপনাকে এই জুন 2 তারিখের পর থেকে দেবে। অনেকটা দিন সময় আছে, পুরো জুন মাস সময় আছে, আরও অনেক দিন ভালো আছে। এর জন্য বৃহস্পতির গোচরের প্রভাব আপনার জীবনে কি পড়বে, মেষ রাশির অ্যাস্ট্রো উইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রভাব কিভাবে বৃহস্পতি পরিবর্তন করে। বৃহস্পতি বৈবাহিক সুখ দেয়, আপনার জীবনের বিবাহিত জীবনে সুখ দেয়, দাম্পত্য জীবন, বিবাহিত জীবন। বৃহস্পতির প্রভাবে, শুক্রর সাথে বৃহস্পতি থাকার ফলে কিছু নেগেটিভ প্রভাব পড়বে। হ্যাঁ, একটা জায়গা আছে, একটুখানি হলেও আপনাকে ধৈর্য ধরে চলতে হবে, বুঝে চলতে হবে। ভুল পদক্ষেপ এই সময় নেবেন না, ভুল ডিসিশান নেবেন না। ভুল জায়গার ডিসিশান নিলে শুক্র যখনই গোচরে পরিবর্তন হবে, বৃহস্পতি ওই ঘরে এত সুন্দর ফল দেবে, জুন মাসের লাস্টের দিক থেকে কিন্তু আস্তে 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 আপনার দাম্পত্য জীবন স্ট্রং হবে। আপনার ওই দাম্পত্য জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি, ঘুরতে যাওয়ার যোগ তৈরি হচ্ছে এখন আপনার জন্য। এই জায়গা কিন্তু ভালো প্রভাব পড়বে। শত্রু কিচ্ছু করতে পারবে না। শত্রু, হ্যাঁ, আপনার সন্তানের জন্য একটু নেগেটিভ প্রভাব দেবে। আর চাকরির, শিক্ষার ক্ষেত্রে তো খুবই ভালো, আগেই বলেছি, শিক্ষার জায়গায় এই সময় আরও প্রভাব পড়বে ভালো ভালো। রবি বুধ বুধাদিত্য যোগ, পড়াশুনো করবে, সঠিক ফল পাওয়ার বিশেষ সময়। এই সময় আপনার জীবনের ওভারঅল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ভালো সময়। আপনার জীবনের একটা বড় প্রতিকার কিন্তু আমি দিতে চলেছি। মেষ রাশির জন্য জুন মাস ভীষণ প্রভাব পড়বে। আপনাকে লাল কাপড়ের মধ্যে সন্দক লবণ কিনতে হবে, পুরো 250 গ্রাম, পুরো 250 গ্রাম সন্দক লবণ, শুধু লবণ আর কিচ্ছু না। ওর মধ্যে 5টা লং মানে লবঙ্গ দেবেন লবণের মধ্যে। ওই লাল কাপড়ের মধ্যে লাল কালারের সুতো দিয়ে মঙ্গলবারের দিন বেঁধে আপনার বাড়ির মেন দরজার কাছে কোথাও টানিয়ে রাখুন। টানা 15 দিন রাখবেন। 14 দিনের মাথায় 15 দিনের দিন ওইটাকে সবাই মাথার উপর দিয়ে ঘুরিয়ে কোনো একটা জলে কিন্তু দিয়ে আসবেন। আপনার জীবনের অর্ধেক প্রবলেম সলভ হওয়ার জায়গা আমি বলে দিলাম। পৃথিবীর যে কোনো বড় নজর দোষে রাজাকে পর্যন্ত ফকির করে ছাড়ে, সেই জায়গা কিন্তু আপনার জন্য আমি দিলাম প্রতিকারটা অবশ্যই মন দিয়ে করবেন, খুব ভালো হবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভীষণ সুন্দর একটা মুহূর্ত আসতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি আরও অনেক কিছু জানতে চান আমাদের থেকে। যদি আপনার জন্মকুণ্ডলীই কিন্তু আপনার জীবনের শেষ কথা, আপনি যদি আরও কিছু জানতে চান, আপনার সম্বন্ধে জানতে চান, তো আপনার কাছের কোনো প্রিয় অ্যাস্ট্রোলজার থেকেও আপনি জানতে পারবেন। এছাড়া আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।